চেনা পরিচিত ঠাকুরমশাইয়ের অন্দরমহলে। ঠাকুরমশাই তখন পুঁথি ঘাটছিলেন। পুরনো এক তাম্রলিপি হাতে নাগতন্ত্র সংক্রান্ত কিছু অদ্ভুত তথ্য লিপিবদ্ধ ছিল তাতে। আপনি তো আগেই বলে রেখেছিলেন আজ একটা নাগতন্ত্র নিয়ে কিছু বলবেন, তাই তো আমরা আসছি। ঠিকই ধরেছ, তবে আজকে যা বলবো তা নিছক গল্প নয়, বরং একটা গ্রাম্য হাহাকার। গ্রামের নাম ঘনশ্যামপুর। ওই নাম তো আগে শুনিনি, কোথায়? পূর্ব মেদিনীপুরের গা ঢাকা এক জায়গা। মানচিত্রে নাম থাকলেও মানুষের চর্চায় নেই। আর কেন নেই জানো? কারণ সেখানে রাত ৩টের সময় মাটি থেকে ফিস ফিস আওয়াজ হয়। ফিস ফিস মানে কেমন? মন্ত্র পাঠের মতো আওয়াজটা। নেই কাক, নেই গরুর ডাকও থেমে আছে। বাতাসে আগুনে পোড়া সাপের গন্ধ। শুধু একটা মন্দির, তার চূড়োয় একটা ভাঙা ঘড়ির কাঁটা তখনও ঠিক রাত ৩টের ঘরেই আটকে আছে। মন্দিরের সামনের উঠোনে ৪-৫ জন গ্রামবাসী দাঁড়িয়ে কথা বলছে। চোখে ভয়, মুখে কুৎসিত গুজব। কাল রাতেও আবার একটা বাচ্চা, ঘরের দরজা খোলা, জানালা লাগানো, বাচ্চা কিন্তু উধাও। শুনলাম আয়নার সামনে দাঁড়িয়েছিল। ঘরে তখন নাকি কেউ ছিল না, শুধু আয়নার নিচে মাটিতে আঁকা ছিল সর্পমার্কা এক ঘূর্ণি। আগেই বলেছিলাম না ওই মন্দিরের নিচে কিছু আছে। আমি ছোটবেলায় নিজে চোখে দেখেছি। ওইখানে গর্ত থেকে ধোঁয়া উঠত। কই, এখন তো কেউ গন্ধ পায় না। আমি সেই সময় ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যাই, হাতে পুরনো চামড়ার ব্যাগ। লোকজন চুপ হয়ে যায়। তোমাদের ভয়ের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু ভয় পালিয়ে বাঁচায় না। আমি এসেছি কারণ এই গ্রামে নাগযন্ত্র সক্রিয় হয়েছে। আপনি কে? নাগযন্ত্র? আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্র মন্ত্রের সহায়তায় মানুষের সেবা করি। এটা কোনো সাধারণ পিশাচ বা আত্মা নয়। এই যন্ত্র আত্মা চুরি করে সাপের স্মৃতি ঢুকিয়ে দেয় মানুষের মধ্যে। যারা নিখোঁজ তারা আর মানুষ নেই। একজন বৃদ্ধ লাঠি ঠুকে ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। আপনি যদি সত্যিই তান্ত্রিক হন, তবে জানেন তো নাগপাশ এক সময় তীতকে ধরে রাখার জন্য, কিন্তু এখন সে নিজেই মানুষকে ভবিষ্যৎ পাল্টাতে বাধ্য করছে। তবে সাবধান হন, ওই যন্ত্র এখন নিজের খাদ্য খুঁজছে। মন্দিরের নিচে লুকিয়ে আছে সেই পাথর, যেটা যেটা কেউ ছুঁতে পারে না। যারা ছুঁতে গেছে তারা আজও কবর পায়নি বাবা। হঠাৎ এক মাতাল পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ওই পাথরের নিচে যা আছে ওর নাম হলো লেগেস। আমি একদিন ওকে দেখেছি আয়নার পেছনে দাঁড়িয়ে, কোয়েল কাঠির মতো গলা, চোখ দুটো কাচের মতো ঠান্ডা। এক মুহূর্তের জন্য সবাই চুপ। তারপর আমি বললাম, যন্ত্র যদি জীবন্ত হয় তবে তার হৃদয় কোথায় সেটা খুঁজতে হয়। আমি আজ রাতে মন্দিরে থাকব, আপনারা কেউ কাছে আসবেন না। ওদিকে গেলে আপনি হয়তো ফিরবেন, কিন্তু আপনি আপনি থাকবেন না। আমার চেহারা বদলাতে পারে, নামও, কিন্তু আমি তারানাথ। আমি যেখানে যাই সেখানে ছায়া আসে, কিন্তু আমি পিছনে আলো ফেলে আসি। ধীরে ধীরে আমি চলে গেলাম মন্দিরের ভিতর দিকে।
পিছনে চুপচাপ তাকিয়ে থাকেন সেই বৃদ্ধ। আধারে আস্তে আস্তে রাত বাড়ছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 3টের ঘরে এসে দাঁড়ালো, তখন আমি দাঁড়িয়েছিলাম মন্দিরের উত্তর দিকের পাথরের উঁচু সিঁড়ির ওপরে। চারপাশে নিস্তব্ধতা, এমনকি জোনাকি পোকাও যেন আলো দেখাতে ভয় পাচ্ছে। আমি জানতাম এই সময়েই নাগপাশ সক্রিয় হয়। আমি ধীরে ধীরে মন্দিরের উঠোনে পা দিলাম, আর ঠিক তখনই ভূমির নিচ থেকে ভেসে এলো মন্ত্রের ফিসফাস। ওম কুরুকুল্লে নাগরূপিণী ধরণ্যৈ নমঃ। আমি নিচু হয়ে মাটিতে কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম।